বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে ভিনেগার বানামু। এই কারণে এখানে 500 গ্রাম পানি গরম ফুরাইয়ে ঠান্ডা করে তারপরে ভিনেগার বানাম, যেটা সিরকা। সামনে তো আমের দিন আইতেছে, আচার আচার বানাইতে কাজে লাগবো। তো সবাই যদি ঘরে বানাইতে পারেন তাহলে তার বেশি দাম দিয়ে কেনা লাগে না। পানি বলক বসছে, এমন বলক টাইলে এবো, তারপরে পানিটা একবারে কুসুম হালকা গরম যখন থাকবো তখন সবকিছু উপাদান মিশান লাগবো। এখন আমি জালটা বন্ধ করে দিম, পানিটা ঠান্ডা করার অপেক্ষায় থাকতে হইব। আমি যে ছেলেটা বানাবো আমার পানিটা ঠান্ডা আছে, এখানে দিয়ে দিব হইলো, এটার নাম হলো যে যে উপাদান বোতলের গায়ে লেখা আছে ওটাই সাইট্রিক অ্যাসিড। আপনারা কিনতে যান তাহলে টক লবণ করলে হইব, যে কোনো মুদির দোকানে পাওয়া যায়। তো আমার 1 গ্রাম পানির ভিতরে আমি এক চামচ দিয়ে দিলাম, আর হাফ চামচ হলো খাওয়ার লবণ। আর কোনো উপাদান নাই। আর আজকে হইলো কারেন্ট নাইকা আমার এলাকায়। 10 মিনিট এভাবে লাগাইব, লাইরা মিলাইয়া তারপরে ছেঁকা পরে বোতলে ভরতে হইব। এখন আমি ছেঁকে নেবো, আমার লাড়া হয়ে গেছে। এখন মগে ডালুম, বোতলে ডালে নিতেছি। পুরা পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে পানিটা ঠান্ডা কইরা। আর এখানে লেখা আছে দেখেন, যে যে উপাদান দিয়ে বানাইছে আমি সেম ওডি দিছি, একই উপাদান। আর এটার প্রাইস হলো 90 টাকা। আর আমি কিনে আনছি 100 গ্রাম 30 টাকা দিয়ে মুদির দোকান থেকে। হয়তো এটার 10 বোতল বানান যাইবো। তাহলে যদি নিজেরা যদি মনে করেন বানাইতে পারি, তাহলে আর এই এটার মূল্য হলো 90 টাকা। তাহলে 30 টাকা দেওয়া খরচ করে ঘরে কষ্ট করে বানাই নিলে তাহলে আর মনে করেন এত টাকা দিয়ে কিনে আনা লাগে না। সামনে তো আমের দিন, আর সব কাজে লাগে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই এটারে ট্রাই করে দেখবেন একবার।